আসসালামু আলাইকুম, আমি নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা ভীষণই মজার তরকারি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বানানো সহজ আর খেতেও দারুণ টেস্টি হয়। একবার না বানালে বুঝবেন না। প্রথমেই আমি নিয়ে নিলাম ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা নিয়ে একটু ভেজে নেব। আমি একটা পেস্ট তৈরি করবো থেকে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব। প্রথমে ভেজে নিয়ে এর মধ্যে 2 গাঁট মতো আদা আর 5-6টা রসুনের কোয়া দিয়ে আর একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আরেকটু ভাজতে হবে, তাতে টমেটোটা সফট হয়ে যায় আর পেঁয়াজটাও আরেকটু লালচে হয়ে যায়। এইভাবে ভেজে নিয়ে মশলাটা তৈরি করে এই রেসিপিটা করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে এটা ঠান্ডা করে নেব। এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ডিমটা রেডি করে নেব। প্রথমে একটা পাত্রের মধ্যে 3টে ডিম ভেঙে নেব। ভেঙে নিয়ে এর মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই মজার, একদম কচি কচি পুঁই ডাঁটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে এই তরকারিটা। দেখুন ফাটিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে আমি ডিমটা একটু ভেজে নেব। তবে এইভাবে ডিমটা ভাজার সময় একদম লো ফ্লেমেই ভাজতে হবে, একটু সময় নিয়ে। আমি স্ক্রাম্বেল করব একটু বড় বড় সাইজের, যাতে ডিমটা খেতে ভালো লাগবে এইভাবে ভাজলে। দেখুন একটু বড় বড় সাইজের স্ক্রাম্বেলটা করে নিয়েছি। নিয়ে এগুলো উঠিয়ে নেব এখন অন্য পাত্রে। নিয়ে এই ফ্রাইং প্যানের মধ্যেই সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু। সেই আলুটা ভেজে নেব। ততক্ষণে এই টমেটো আর পেঁয়াজটাও ঠান্ডা হয়ে গেছে। এটা মিক্সির জারের মধ্যে নিয়ে সামান্য একটু পানি দিয়ে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আলুটা ভেজে তুলে নেব, কারণ যে পুঁই ডাঁটাটা নিয়েছি একদমই কচি। পুঁই ডাঁটাটা নরম হতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ওটা রান্না হয়ে যাবে। তাই আলুটা একটু ভেজে নিলে আলুটা অনেকটা সফট হয়ে যাবে আর আলুটার টেস্টটাও ভালো হবে। দেখুন ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 3টে ছোটো এলাচ, 2টো দারুচিনি আর 3টে লবঙ্গ দিয়ে একটু ভেজে নিয়ে যে পেস্টটা তৈরি করলাম পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা বেশিক্ষণ ভাজার দরকার নেই, যেহেতু এটা আগে থেকেই ভেজে নেওয়া আছে। জাস্ট একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একে একে সব মশলাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু 2-3 মিনিট লো ফ্লেমে এগুলো ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির কিন্তু টেস্ট তত ভালো হয়। মিক্সির জারের মধ্যে সামান্য একটু পানি দিয়ে পানিটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো, তাহলে মশলা থেকে তেলটা ছেড়ে দেবে। দেখুন 2-3 মিনিট পর মশলা থেকে তেলটা একদম উপরে উঠে এসেছে, একদমই পানিটা শুকিয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে যে ভেজে রেখেছি আলুটা আর পুঁই ডাঁটাটা দিয়ে দেব। বানানোটা ভীষণই সহজ, কিন্তু খেতে অনেক মজার তার থেকে। দেখুন দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট একটু কষিয়ে নেব মশলার সঙ্গে আলু আর ডাঁটা। যে কোনো তরকারি একটু সময় নিয়ে লো ফ্লেমে ভালো করে কষলে ঢাকা দিয়ে তাতে কিন্তু তরকারির টেস্টটা বেশি ভালো হয়। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 3-4 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। তাহলে ডাঁটার মধ্যে আলুর মধ্যে মশলাটা ভালো ঢুকে যাবে আর ডাঁটাটা অনেকটা সফটও হয়ে যাবে। দেখুন 2-3 মিনিট পর পানিটা একদম শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠে এসছে। আমি আরও 2-3 মিনিট এইভাবে কষিয়ে নেব। এই তরকারির মধ্যে ডিমটা যদি না দেওয়া হয় তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। একবার বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। খুব সুন্দর একটা সুগন্ধও বেরোচ্ছে। এমনিতেও পুঁই ডাঁটার একটা খুব সুন্দর একটা সেন্ট থাকে, আর একটু নরম হয়ে গেছে তো খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। দেখুন ভালো করে কষিয়ে নিয়ে আমি গ্রেভিটা যেমন রাখবো তেমন পানিটা দিয়ে দিচ্ছি। দিলাম 1 গ্লাস পানি, খুব বেশি পাতলা করব না। আপনারা যেরকম পাতলা রাখবেন সেরকম পানিটা দিয়ে দেবেন।
দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়েছিলাম। দেখুন 10 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টমেটো কেচাপ। সব শেষে দিয়ে দিলাম। অবশ্যই টমেটো কেচাপটা দেওয়ার চেষ্টা করবেন, এতে তরকারির মধ্যে খুব সুন্দর একটা টেস্ট হয়, কালারও ভালো হয়। দিয়ে আমি নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আরও 3-4 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। উপর থেকে আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন 2-3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আমি এবার এটা সার্ভ করে নেব। আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।